তুই রেডি হতে পারবি না। পাপাই তুমি ভয় পেয়ে গেছিলে তো? আমার বললেই হলো না, আমি নিজে দেখলাম তুই চমকে গেছিস। হ্যাঁ আমিও দেখেছি। দাও এটা আমাকে দান করে দিচ্ছি, দাও। এই তো এই তো গুড বয়। শোন, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজকে যদি লেট হয়েছে তাহলে কিন্তু স্কুলের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রেখে দেবে, তখন ভালো লাগবে তো। শোন, আমি ঠাকুর ঘরে যাচ্ছি ঠাকুর প্রণাম করতে, ফিরে এসে আমি যেন দেখি যে তুই কাঁধে ব্যাগ নিয়ে একদম রেডি হয়ে আছিস, ঠিক আছে? আমি আজ যে কাজে যাচ্ছি তাতে যেন আমি সফল হই, তুমি আমায় আশীর্বাদ করো। মাম্মা, তোমার আরু আজকে প্রথম চাকরি করতে যাচ্ছে, তুমি থাকলে কত খুশি হতে। আরু তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা। আরু কই দেখি কোথায় ছাকা গেছে, দেখো 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 দেখো, সবসময় মধ্যে সাবধানে থাকার জন্য কি যে করো না তুমি। টিয়া, সেটা তুমি কি বলছো? ওর কি করে ছাকা লাগবে? আরু ছাকা লেগেছে, আমাকে ডাকলো মাম্মা বলে, আমি তো শুনে এলাম। দেখি এই হাতে, দেখি এই হাতে, কি যে করো না আরু। ওই মামা, আমার তো কোনো ছাকা লাগেনি আর আমি তো তোমাকে ডাকিও নি। কি বলছো? আমি শুনতে পেলাম ওকে মাম্মা বলে ডাকলো, বলেছে সাবধানে করার জন্য। কোথায় কোথায় লেগেছে তিয়াস, বলো আমাকে। তিয়াস, তিয়াস, তুমি একটু এখানে বসো, এখানে বসো, শান্ত বসো, চুপচাপ বসো এখানে। আমি শুনলাম জল খাও, জল। মোল্লার ওর ছাকা লেগেছে আগুন। টিয়া, সেটা সম্ভব নয়। ও তখন থেকে আমার সাথে বসে ব্রেকফাস্ট খাচ্ছে, এখানে কোথাও আগুন দেখতে পাচ্ছ যে ছাকা লাগবে? হতে পারে তুমি হয়তো ভুল শুনেছো, হতেই পারে, মানুষের কান বাজে অনেক সময়। আমি শুনেছি মোল্লার, আমার কানে স্পষ্ট শুনতে পেলাম আমাকে মাম্মা বলে ডাকলো। আর আমি তাহলে কার বলে শুনলাম? কি হয়েছে? কি হয়েছে প্রিন্সেস? দেখি কি হলো? দেখি 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 কি হয়েছে, দেখি ইস, কিভাবে ছাকা লেগেছে, বরফ ঘষতে হবে তো। এ রাম, কি 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 করে হলো এটা? অংশু, যাও বরফ নিয়ে এসো। আমি এক্ষুনি বরফ নিয়ে আসছি। যাও 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 তাড়াতাড়ি। এ বাবা, একটু ধৈর্য ধরো বেটা, এক্ষুনি ঠিক হয়ে যাবে, বরফ ঘষলেই ঠিক হয়ে যাবে। জ্বালা করছে না? কই কই বরফ নিয়ে এসো, দাও 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 তাড়াতাড়ি। ভাই ভাই, তোমরা সবাই তো এমন করছো যেন আমার কি না কি হয়ে গেছে। আমার শুধু একটু ছাকা লেগেছে পাপাই, আর তাতেই আমি স্বভাবত মামামকে ডেকে ফেলেছি। তোমার মাম্মাম থাকলেও ঠিক এভাবেই ছুটে আসতো বেটা। জানি তো পাপাই, আসলে তো ছুটেই আসতো না, এসে বক বক করতো আর বলতো আমার মেয়েটা নিজের একদম খেয়াল রাখে না, সব কিছুতে হড়বড়ি। আচ্ছা ঠিক আছে, ছাকা লাগেনি, খুব ভালো কথা, লাগা দরকার নেই। শোনো আরু, সাবধানে যাবে কিন্তু, আমার মনটা ভালো লাগছে না, ঠিক আছে? আর হুটো পাটি করবে না স্কুলে গিয়ে। আর আমি যেন না শুনে তুমি কাউকে পিটিয়ে এসছো, কাউকে মারবে না, ঠিক আছে? মারপিট একদম না। বাবাই হারিয়া তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো, স্কুল যেতে হবে। আচ্ছা কাল খেয়ে নাও, কেন? আর শোনো, পেট ভরে খেয়ে যাও। হ্যাঁ বড় বড়, ব্যাগটা বড়, চলো। না ব্যাগলা। একটা কথা হচ্ছে, তুমি নিজে কিন্তু খেয়ে নিও আর ওষুধটাও খেয়ে নিও। ইনফ্যাক্ট ছেড়ে দাও, আমি এসে তোমার চেক আপ করে খাইয়ে দাইয়ে তোমাকে ওষুধ খাইয়ে তারপরে বলবো। এই লোকটা না দুশ্চিন্তা শেষ নেই, ওকে তুমি সাবধানে নিয়ে যাও। ঠিক আছে, আসলাম। হ্যাঁ, টাটা, সাবধানে যাও। চলো শোনো, বাই 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 বাই। সাবধানে। কি যে পড়ো তুমি আরু, কতবার বলেছি সাবধানে করবে, যা করা সাবধানে করবে। কেন? পাপাই আমি এখন ঠিক আছি। আচ্ছা শোনো, তুমি অংশ আর বাবানকে নিয়ে বেরিয়ে যাও, আমি আজকে বাসে চলে যাব। কেন? আমি তো তোমাকে বললাম যে আমি তোমাদের সবাইকে ছেড়ে দিচ্ছি। পাপাই আসলে প্রজেক্টের কাজের জন্য না আজকে একবার পেশেন্টের বাড়িতে যেতে হবে, আর তোমরা যদি আমাকে ছাড়তে যাও তাহলে তোমাদের লেট হয়ে যাবে। পাপাই এই আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে ঠিক আছে। কুট্টি, এই না, থাক থাক থাক। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি আজকে যে কাজে যাচ্ছি সেটা যেন আমি খুব ভালোভাবে করতে পারি, আর আর শালিনী আন্টিকে যেন আমি আমার যথাসম্ভব হেল্প করতে পারি। নিশ্চয়ই পারবি, 100 বার পারবি। আচ্ছা বাবার মনে হয় রেডি হয়ে গেছে, আমি ওকে নিয়ে আসছি। আরু
এদিকে এসো বেটা। তোমার কুট্টি একদম ঠিক কথা বলেছে, তুমি নিশ্চয়ই পারবে। আমি জানি আমার আরুর ওপর ওর মাম্মামের ম্যাজিক আছে, ও সব প্রবলেম ইজিলি সলভ করে দিতে পারবে। আর পাপাই আমাকে আমাকে ওরে বাবারে বাবারে, তোমাকেও তো আদর করে দেবো, সবাইকে সবাইকে। এসো। আরোহী, কি হয়েছে? টেনশন করছো? আসলে আন্টি, এটা না আমার লাইফের ফার্স্ট পেশেন্ট মিট, তার উপর এত সিরিয়াস একটা পেশেন্ট, এইসব কিছু ভেবে না খুব টেনশন হচ্ছে। বুঝতে পারছি, কিন্তু টেনশনের কিচ্ছু নেই। তুমি শুধু ঠান্ডা মাথায় উনি যা যা বলবে সেগুলো আর আমাদের সেশনের সমস্ত ইনফরমেশনগুলো নোট করবে, কেমন? ওকে আন্টি। আর হ্যাঁ, যদি তোমার মনে কোনো রকম কোনো প্রশ্ন জাগে সেটা কিন্তু অবশ্যই করো। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এমন কোনো প্রশ্ন করা যাবে না যেটাতে ওনার মনের ওপর কোনো চাপ পড়তে পারে, কেমন? ঠিক আছে আন্টি, আমি নিশ্চয়ই এটা মাথায় রাখবো। এবার কিন্তু আমাদের যেতে হবে, না হলে আমরা লেট হয়ে যাব। চলো। কাল লোডশেডিংটা এমন সময় হলো না, পারফরমেন্সটা দেখাই গেল না। তুই ভিডিও করেছিস বললি না, দেখা আমাদের সেটা। কি রে, কি হলো আরাধ্যা, বল। আসলে আমার মাম্মা আমার বাবাই বলেছে ওই পারফরমেন্সটা নাকি শুধু আমার জন্য, ওটা যেন আমি আর কাউকে না দেখাই। কখনো কারো প্রাইভেসিতে ইনক্লুড করাটা ঠিক নয়, এতে তারা অফেন্ডেড হয়, আর হওয়াটাই স্বাভাবিক, তাই না বেটা? হ্যাঁ, আমার পাপাইও বললো এটাকে প্রাইভেট মোমেন্ট বলে, আর অন্যের প্রাইভেট মোমেন্টে ইনক্লুড করতে নেই। আচ্ছা, একটা কাজ করব, একদিন তোদের সবাইকে আমার বাড়িতে ডাকবো, তারপর মাম্মা আর বাবাইয়ের একটা লাইভ পারফরমেন্স দেখাবো, দেখবি কি সুন্দর নাচে ওরা। জানিস তো, আমার মাম্মা আর পাপাইও খুব ভালো নাচে। আমার দিভাইয়ের ছোটবেলায় নানান পার্টির ভিডিও দেখেছি আমি। একদিন আমার বাড়ি যাস, সব ভিডিও দেখাবো তোকে। এই অংশ, টিফিনের পরে তো ম্যাথস ক্লাস, আর আমাদের তো হোমওয়ার্কই হয়নি এখনো। এখন আমরা কি করি? একটা কাজ কর বাবান, তুই ক্লাসরুম থেকে খাতাটা নিয়ে আয়, কপিটা নিয়ে আয়, আমি করে দিচ্ছি। এই তাড়াতাড়ি যা বাবা, তাড়াতাড়ি চল। দেখি ফার্স্ট কোশ্চেনটা কি আছে। Which number is the smallest natural number? Yes! আরু আমার ফ্রেন্ড ছিল, এই অংশু আর বাবান আরুকে আমার থেকে কেড়ে নিল, আর আরুও ওদের জন্য এখন আমায় ইগনোর করে। আজ তো মজা দেখাবো সব কটাকে। হয়ে গেছে। তুই তো একদম অঙ্কের জিনিয়াস রে, কি তাড়াতাড়ি সব কমপ্লিট করে ফেললি। কি রে, তোদের খাওয়া হয়ে গেছে? তাহলে চল কানামাছি খেলি। হ্যাঁ, খেলাই যা। চল, ঠিক আছে, আমি তাহলে বাকিদেরকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, চল, এই চল। আরু 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 আরু। আগের দিন তোর ফোনে কথা বললাম, আর তাও তুই ওদের ফোনে গিয়ে আমাকে কথা শোনালি তো। আজ দেখ, তুই পড়ে গেলে এই অংশু বাবানরা তোর ওপর কিভাবে হাসে, তবে বুঝবি কে তোর ফ্রেন্ড।
পাথরটায় পা পড়লে তো আরেকটা পড়ে যাবে। কি করে হলো? আস্তে আস্তে ওঠ, ওঠ আস্তে আস্তে, ওঠ আস্তে কি করে কথা? আরে আস্তে, তোর কথা লাগে? আরে আরে কি করে হলো? তোমার এটা কি করে হলো? এ বাবা দেখো তো এই দেখো তো কোথায় লেগেছে দেখো দেখো পায়ে লেগেছে দেখো দেখো ও পড়ে গেল কি করে? ওইটাতে হোঁচট খেয়েছে ম্যাম। কিন্তু এটা তো এখনো সকালে ছিল না, এটা এক্ষুনি এখানে এলো কি করে? আরোহী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আন্টি, এখন আর সেরকম টেনশন হচ্ছে না। ভেরি গুড। তাহলে চলো এবার ভেতরে যাওয়া যাক। আসি, ডক্টর শালিনী বোধহয় এসে গেছে। আসি আসি। আন্টি 1 মিনিট, আমি ফোনটা রিসিভ করেই আসছি। নমস্কার। নমস্কার ডক্টর শালিনী, আসুন ভিতরে আসুন। হ্যালো। হ্যালো, আচ্ছা আমি কি আরোহী রায়চৌধুরীর সাথে কথা বলছি? হ্যাঁ বলছেন, আপনি কে? আমি অংশু আর রিয়ানের স্কুল থেকে বলছি। আসলে এমার্জেন্সি নাম্বার হিসেবে এই নাম্বারটা দেয়া ছিল, তাই জন্য ফোন করছি। হ্যাঁ কি হয়েছে বলুন। বাবার আই মিন রিয়ান এখন ঠিক আছে তো? না না, ভয়ের কিছু নেই, আমরা ফার্স্ট এড করে দিয়েছি। বাড়িতে খবর দেওয়া তো নেসেসারি, তাই জন্য আপনাদের ইনফর্ম করলাম। আপনারা বাড়ির কেউ যদি এক্ষুনি একবার চলে আসেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আপনি ভেতরে এসে বসুন, আমি না গ্যাসে রান্না বসিয়ে এসেছি, একটু সিম করে আসি গ্যাসটা। আসুন। তুমি এসে গেছো, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। চলো এবার। হ্যাঁ আন্টি, বাট আই এম সরি, আমি না আজ থাকতে পারবো না। বাবানদের স্কুল থেকে ফোন করেছিল, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। সে কি, কেন, কি হয়েছে? বাবানের স্কুল থেকে একজন টিচার ফোন করেছিলেন। বাবান পড়ে গিয়ে না রক্তারক্তি কাণ্ড বাঁধিয়েছে। ওহো, সেটা তো খুবই চিন্তার বিষয়।